গুড মর্নিং কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। মেয়েরা যে থেকে পরীক্ষায় শুরু, তা আজকে সেই জন্য যাবো আমি সঙ্গে। তারপরে সারাদিনে প্রচুর কাজ রয়েছে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কাছের বন্ধু অদিতিকে। দেখো এখন নিয়ে বসেছি চা চা বিস্কিট খেয়ে নি, খেয়ে তারপরে মেয়ের সঙ্গে বেরোবো। বেরিয়ে পড়েছি মেয়ের সঙ্গে। মেয়ে সামনের সিটে বসেছে, ওকেই বললাম একটু ভিডিও করে দে। আজকে থেকে পরীক্ষা শুরু। গতকাল থেকে হওয়ার কথা ছিল, কিন্তু গতকালে বিভিন্ন জায়গায় বন্ধ ছিল, যে সমস্যা হতে পারে এই কারণে গতকালের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে। ওটা 2 তারিখে হবে। তোকে পৌঁছে দিয়ে আমি আবার চলে আসবো, আর বিমলদা পরে গিয়ে ওকে নিয়ে আসবে। আর এখনো ছুটিটা এক একবার এক এক রকম বলছে, কখনো বলছে 12:30, কখনো বলছে 2:30। পরীক্ষা শেষ হয়ে যাবে 11:30টার মধ্যে। তো দেখা যাক, জানালে সেই অনুযায়ী বিমলদাকে আবার পাঠিয়ে দেবো। দেখো মেয়ে স্কুলে ঢুকে গেছে, তো আমি আর গাড়ি থেকে নামার সুযোগ পাইনি, কারণ এই জায়গাটা তো জানো ভীষণ কনজাস্টেড হয়ে থাকে। স্কুলের সামনেটা একদমই মানে ওখানে নামা বা গাড়ি ঘোড়াতেও খুব সমস্যা হয়। সেই জন্য কোনো রকমে নেমে স্কুলে ঢুকে যায়। চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা বলবো। দেখো স্নান করে নিয়েছি, স্নান করে এখন ওই গাছের ফুলগুলো তুলে এনেছি, দিয়ে এবার ঠাকুর পুজো সেরে নিচ্ছি। কারণ আজকে খুব তাড়া আছে আমার। আজকে ফটো প্রিন্ট করাতে যাবো, করিয়ে নিয়ে শপে যাব, শপে গিয়ে আমার অর্ডারগুলো কমপ্লিট করতে হবে। ফটো প্রিন্ট চকলেট আছে, কারণ ওগুলো ডেলিভারি নিতে আসবে। তাই চলো শপে গিয়ে আবার কথা বলবো। মাঝখানে না জানো তো আমার আর কিছু ভিডিও করা হয়নি, কারণ খুব টেনশন হয়ে গেছিলো। আমার মেশিনটা তো চলছে না, তার ফটো প্রিন্ট করাতে অন্য জায়গায় আমাকে যেতে হয়েছে। তা আমি না ঠিক মতো করে তাদের কিছুতেই বোঝাতে পারছিলাম না। দেখো বর্ডারটাও ঠিক শুরু করে করতে পারিনি। মানে আমি যত সুন্দর করে করে দিই না ফটো প্রিন্টে, আমি নিজের ক্ষেত্রেও করি বা কাস্টমারদের ক্ষেত্রেও করে দিই, সেটা আর আমার সঙ্গে হয়নি। কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে আমাকে এখান থেকেই নিতে হয়েছিল। সাইজটাও ঠিকঠাক করে উঠতে পারছিল না ওরা, কিন্তু আমাকে তো কাজ চালাতে হবে, সেই জন্য আমি এখান থেকেই করে নিয়েছি। করে নিয়ে এবার এদিকে চকলেটও ডেলিভারি দেওয়ার টাইম চলে আসছে, চকলেটগুলো বানাতে হবে। তাই চকলেটগুলো আমি বানিয়ে নিয়েছি, সেগুলোও আর ভিডিও করা হয়নি। করে এখন এই চকলেটগুলো এই ফটোটাগুলো লাগাচ্ছি, লাগিয়ে তারপরে ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে তারপরে বক্সে ভরে বক্সের মধ্যে সাজিয়ে তারপরে ডেলিভারি হবে। সঙ্গে থাকো, থাকলে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর শপে এসেও না কিছুটা সবটাকে মানে কাস্টমার ডিল করলাম। কিছু কিছু দিদিও ছিল সঙ্গে, তো সেগুলো সব কিছু করে তারপরে নিজেরাও খাওয়া দাওয়া করেছি, করে তারপরে এগুলো বসেছি করতে। সেগুলো আর মানে টেনশন মাথায়, যতক্ষণ না কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো ঠিক শান্তি লাগে না, প্রচুর টেনশন হয়ে যায় আমার। সেই জন্য আর এগুলো ভিডিও কেউ করা হয়নি। আর ওই যে বললাম আমার প্রবলেম, ভিডিও করে দেওয়ার কেউ নেই। আমি যদি না
তুলি তাহলে হয় না, একটু মনে করিয়ে দিয়ে আরও থাকে না, সবসময় দিদি তো সঙ্গে থাকে না, আর বাড়িতে থাকলেও কেউ থাকে না, আর সেই সবটা সবসময় করে ওঠা হয় না। সঙ্গে থাকো, দেখো আমি কাজটা কমপ্লিট করে নিই। দেখো এইভাবে ফটো প্রিন্টগুলো লাগাতে লাগাতে আমার সব চকলেটগুলি প্রায় কমপ্লিট হয়ে গেল। এটা ছিল তোমার হ্যাপি রাখি ফটো প্রিন্ট থাকবে, আর চকলেটটা হচ্ছে চিলি চকলেট। চলো কমপ্লিট হয়ে গেল, এবার আমি এটাকে ডেকোরেশন করব। কেমন লাগছে বন্ধুরা জানিও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে। খেতে দুর্দান্ত হয় এগুলো। এই যে এইভাবে আমি বক্সিং করেছি এগুলো। এবার এগুলো যাবে ডেলিভারিতে। তা ডেলিভারির জন্য আমি প্রত্যেকটাকে এইভাবে আলাদা আলাদা ব্যাগে করে ভরে তারপরে ডেলিভারি করিয়েছি। দেখো স্যাটারডে তো প্রথমটা শুরু করেছিলাম স্যাটারডে দিয়ে। স্যাটারডে তো প্রচুর চাপ ছিল, কারণ আমি দেখিয়েছি তোমাদের চকলেট মেকিং, আরও ওরকম প্রচুর অর্ডার ছিল, প্লাস সব টাকে চালানো, এগুলো তো খুব সমস্যা হয়ে গেছে, সেই জন্য ভিডিও করা কিছু হয়নি। আর বাড়িতে যে ভেবেছিলাম গিয়ে করবো, কারণ সেটাও করা হয়নি, কারণ আমি যখন এখান থেকে অটোয় উঠলাম, অটো বললো আমি সুকান্ত সেতু পর্যন্ত যাবো। তা ঠিক আছে, নামলাম, নেমে তোদের বাড়ি যেতে ও অতটা হেঁটে যেতে, তারপরে খুব আর কি একটু টেনশনই হয়ে গেছিলো, যে কোথাও বুঝতে পারছি না তো, কোথায় কোথায় কী হচ্ছে, গণ্ডগোল হচ্ছে কি। এমনি শান্তিপূর্ণ, যদিও আমরা সবাই শান্তিপূর্ণই প্রতিবাদটা আমাদের শান্তিপূর্ণই প্রতিবাদ হচ্ছে, কিন্তু নানান জায়গায় তো বিক্ষিপ্ত ঘটনা ঘটানো হচ্ছে, সেইটার জন্য একটু টেনশনেই কিছুটা পড়ে গেছিলাম। তারপরে যাই হোক বাড়িতে খবর দেওয়াতে বাড়ি থেকে এসে আমাকে সুকান্ত সেতু থেকে নিয়ে যায়। তবে সেদিন আর কোনো কিছু ভিডিও করা হয়নি। তার কারণ বাড়িতে পৌঁছালাম, পৌঁছে আবার নিজেরা কোনো রকমে খাওয়া দাওয়া করে আবার ওই চকলেট মেকিং বক্সিং ওগুলো করাতে বসেছিলাম, কারণ সানডে তো আমার ক্লোজ থাকে। তো ছিল অনেক, তোর অনেক কাজই ছিল, অনেক ওই বক্সিং করা বানানোর থেকে হচ্ছে চকলেটের বক্সিং করাটা খুব, মানে প্যাকিং করা বক্সিং করা ওগুলোতে প্রচুর সময় লেগে যায়। সেই জন্য সেদিন আমার আর কিছু ভিডিও করা হয়নি। তাই মাঝখানে কী করেছে, এর পরের থেকে পরের দিনের ভিডিওটা আর কি। তা তোমরা সেটা দেখো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজকে হচ্ছে সানডে মর্নিং, গতকালে আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি। তাই এই যে গাছগুলো দেখছো তোমরা, এই গাছগুলোকে এখন উপরের ছাদে ওঠাবো, কারণ এগুলো আমার মনে হয় বৃষ্টির জল পেলে এগুলো বেশ তরতাজা হয়ে উঠবে। আমিও অনেক দিন বাদে বৃষ্টিতে ভিজছি, খুব ভালো লাগবে। চলো এগুলো করে নিই, করে তারপরে নিচে যাব। এখন চলে এসেছি নিচে, পুরো ভেজা একদম। ভাবলাম স্নানটা আগে করে নিই, এই জুতোগুলো রয়েছে জুতোগুলোকে একটু ধুতে হবে, ধুয়ে নিয়ে তারপর একবারে স্নান করে নেব। স্নান তো করা হয়ে গেছে, পুজোও করা হয়ে গেছে। কি সুন্দর লাগছে না ঠাকুর আসনটাকে দেখতে, ভীষণ ভালো লাগছে। কেনা ফুলও আছে আবার গাছের ফুলও আছে। চলো তাহলে এবার লাঞ্চটা করে নেব আমরা। আজকে লাঞ্চে হয়েছে বিরিয়ানি। আমার তো বিরিয়ানি ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা। তাহলে এখন লাঞ্চটা করে নিই, লাঞ্চ করতে রেস্ট নেবো, তারপরে উঠে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দুপুরে অনেকটা সময় রেস্ট নিয়েছি, এখন উঠেছি, উঠে সন্ধে দিয়ে চা খেতে বসেছি আর টিভি দেখছি। সন্ধেবেলা সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এবার চা নিয়ে বসেছি আর একটু টিভিতে খবর শুনছি। সময় তো পাই না, টিভি দেখাও হয় না, এমনি সময় শোনা হয় না। এখন যেই ঘটনাটা, মানে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে আমাদের কলকাতা শহরে, তার জন্য বিভিন্ন ভাবে সারা বিশ্বব্যাপী প্রতিবাদ চলছে। তাদের সঙ্গে আমিও একজন রয়েছি, এবং দেখছি, এর থেকে তো আর বেশি কিছু করে উঠতে পারছি না। তো ওইটার দিকেই চোখ রয়েছে, ওইটার দিকেই নজর রয়েছে। তো আজকে খেলাটাও যেইভাবে মানে ক্যান্সেল করে দেওয়া হলো, আর কিছু বলার নেই। তবে তো এই প্রতিবাদ তো এত তাড়াতাড়ি
মানে বন্ধ হওয়ার নয়, আর হওয়াটাও উচিত না। আর আজ একটা নিউজ দেখলাম, যেটায় অভয়ার মা সব সারা বিশ্বের আহ, জনসাধারণের কাছে আবেদন জানিয়েছে যে তার মায়ের পাশে থাকার জন্য, যতক্ষণ না তার মেয়ে সুবিচার পায়, তারা সুবিচার পায়। তা আমি আমার এই আহ, ভিডিওটার মাধ্যমে বলতে চাই যে আমি আহ, আমি এবং আমরা সবাই আছি, ওনার পাশে থাকতেই হবে। কারণ এটা উম, আমাদের মেয়েদের অস্তিত্বর লড়াই, আম, সমাজে টিকে থাকার লড়াই, সুস্থভাবে বেঁচে থাকার লড়াই, আহ, মানে নির্ভয় হয়ে পথ চলার লড়াই। তাই জন্য আমাদের সবাইকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে থাকতে হবে। এটাই মানে টিভি দেখে একটা খবর শুনতে শুনতে না ভাবলাম, দু চার কথা মনের মধ্যে আসছিল, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম আর কি। তো চলো, সঙ্গে থাকো। জানো তো কি হয়েছে, কালকে একটা দই বড়া কিনেছিলাম, এটা খাওয়া হয়নি গতকালকে, ফ্রিজে ছিল, তাই হঠাৎ করে মনে পড়লো, তাই এখন দুজনে মিলে শেয়ার করে খাচ্ছি আর টিভি দেখছি। দেখো কুটুবাবু ওয়েট করছে, ওকে যদি ঘুরতে নিয়ে যেতাম, কিন্তু ঘুরতে কি করে নিয়ে যাবো বলো, অসম্ভব বৃষ্টি এখনো হয়ে পড়ে চলেছে, থামার কোনো নামই নেই। তা যাই হোক, একটু ভুলিয়ে ভালিয়ে ডিনারটা করিয়ে দিই, করে তারপরে আমরাও ডিনারটা করে নেবো। এখন আমরা বসেছি ডিনারে আজকে আর্সেনাল থেকে দুটো ডিশ আনা হয়েছিল আর রুমালি রুটি, একটা ছিল চিকেন ভর্তা আর একটা মাটনের কিছু প্রিপারেশন ছিল, আমার নামটা খেয়াল পড়ছে না। তো কিন্তু এটা খুব টেস্টি ছিল। চলো ডিনারটা করে নিই, তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য। আজকে ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো এটা দুদিনের ভিডিও, কারণ আমি না স্যাটারডেতে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আর আমি ওটা স্যাটারডেতে শুরু করেছিলাম মেয়ের এক্সাম দিয়ে। তারপরে এসে আবার যেহেতু আমার ফটো প্রিন্টের মেশিনটা মানে খারাপ হয়ে পড়ে আছে বলে, সেটা আমাকে অন্য জায়গা থেকে ফটো প্রিন্ট করতে যেতে হয়েছে। সে কারণে আমার ফটো প্রিন্ট চকলেটের অর্ডার ছিল। আর তার সঙ্গে তো তোমরা দেখেই বুঝতেই পারছো, বেশ কিছুদিন ধরে আমার চকলেট মেকিং চলছে, অনেক অর্ডার ছিল চকলেট, কাপ কেক, বিভিন্ন ছোট ছোট, তারপরে আরও কেক, গ্লাস কেক, তারপরে কেক সিকেল, এগুলো বিভিন্ন এই ছোট এই টাইপের জিনিসগুলোর রাখির সময় বেশি অর্ডার থাকে। যেহেতু আমাকে একা হাতেই সব এগুলো করতে হয় না, মানে এগুলো তৈরি করতেও হয়, প্যাকিংও করতে হয়, বক্সিং করতে হয়, ডেলিভারির চিন্তাটাও নিজেকেই নিতে হয়। সেই জন্য খুব কম ক্ষেত্রেই নিজেরা এসে ডেলিভারি নিয়ে যায়। আবার কেউ কেউ বুকিংও করে দেয়, তাদের ক্ষেত্রে সুবিধা হয় আমার ডেলিভারি করার জন্য। আর যেগুলো নিজেকে করাতে হয় সেগুলো প্রচুর হেডেক থাকে। সেই জন্য এই এখন মোটামুটি হয়ে গেছে, কিছু বক্সিং করা বাকি, কালকে সকালে লাস্ট ডেলিভারি যাবে, তাহলে পুরো কমপ্লিট। সেই কাজই চলছিল। উম, আজকেও সারাদিনও চলেছে, আজকে সারাদিনও খুব খুব বেশি ভিডিও আজকে সারাদিনেও করা হয়নি। তো সেই ওই যে আজকে তাও আর কি একটু একটু যতটুকু পেরেছি করে রেখেছি। আসলে কি হয় বলতো, সব দিকটা তো একাই সামলাতে হয়। শপে দিদিকে বেশ অনেকটাই হেল্প করে দেয়, কিন্তু এই আহ, বাকি আমার কাজগুলো তো আমাকেই করতে হয়। সেই জন্য না সবটা সবসময় খেয়াল থাকে না। আর আজকে যেহেতু ছুটির দিন ছিল, কিছুটা বাড়িঘর পরিষ্কারের দিকেও নজর দিতে হয়েছে, কারণ দেখছিলাম আমি যেহেতু আমি বেরিয়ে যাই, বলে যাচ্ছি কিছুতেই সেরকম কাজ হচ্ছে না কেন, আর বাড়িঘর নোংরা দেখলে আমার একদম মানে একদম সহ্য হয় না। বলতে থাকি এই মেয়েদের, তারপর যখন কাজ হয় না তখন নিজেই হাত লাগাই, আর ভীষণ রাগও হয় একদম। মানে ওদেরকে যতই যাই করো না, ওরা কখনোই নিজের মনে করে না, নিজের মনে করে যে কাজটা করবে সেটা কখনোই করে না, আমি সবার ক্ষেত্রেই দেখছি তাই। নিজেই শেষে হাত লাগিয়েছি একদম। আর রাগও হয়ে যায় ভীষণ, এরকম নোংরার মধ্যে থেকে অভ্যস্ত নই তো আমি, একদম নোংরা থাকা একদম পছন্দ নয়। আর নিজেরা থাকবো সেই জায়গায় যদি নোংরা থাকে কেমন লাগে বলো। বুঝতেই পারছি এত সব দিক সব মানে
সব দিকেই আর কি খেয়াল রাখতে হয়। মাঝে মাঝে খুব অধৈর্যও হয়ে যায় একদম। তো যাই হোক, তো তার মধ্যেও কাজটা যে ঠিকঠাক করে সম্পূর্ণ করতে পেরেছি, এটাই একটা বড় কথা। তো সে তো কিছু কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখবে তোমাদের কেমন লাগে। আর আজকে তাহলে এখানেই শেষ করি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করো। তোমরা একদম কমেন্ট করো না, একটু কমেন্ট করো, কমেন্ট করলে তো আমারও ভালো লাগে বলো করতে। আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো বন্ধুরা, গুড নাইট।